প্রশ্ন করা তো দূরেই থাক, কোন রকম কোনো আলোচনা আশপাশ দিয়ে কথা না কিচ্ছু হয়নি তো? কিংবা ধরুন অনেক রকম উন্নয়নের যে এত বয়ান, হ্যাঁ, এত মানে রোল মডেল হয়েছি আমরা, আমাদের ঘর থেকে বেরোলেই এখন শুধু উন্নয়ন আর উন্নয়ন, এত কথা বলা হয় উন্নয়ন নিয়ে, মাথা পিছু আয় নিয়ে গর্ব করা হয় ইত্যাদি ইত্যাদি। প্রধানমন্ত্রীকে কি একবারও প্রশ্ন করা হয়েছে বেঁচে যে বেঁচে রুবিন ফারহানা, বিপিএস এর বেঁচে রিপোর্ট, রুবিন এই যে ফারহানা, ধরেন, বেঁচে রুবিন ফারহানা, একটু আমি আমার একটু বক্তব্য মানে না, আপনি সেন্টেন্সটা বলবেন, শেষ আপনি করতে বলবেন, দিন। আপনি বলবেন, সেন্টেন্সটাও শেষ করবেন, আপনি বলবেন। আপনি সংসদ সদস্য ছিলেন, সংসদে আপনি 4 বছর থেকেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জেনে বলছি, আপনার বক্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপভোগ করেছেন। আপনি তাকে তীক্ষ্ণ ভাষায় সমালোচনা করেছেন, প্রশ্ন করেছেন। আপনাকে যেন যথেষ্ট পরিমাণে সময় দেওয়া হয় সেই জন্য তিনি চিফ হুইপদের নিশ্চিত করেছেন যে আপনি যাতে যথেষ্ট পরিমাণে সময় পান, এই মেসেজ যেন স্পিকারের কাছে যায়। এই কারণ কারণ তিনি হচ্ছেন যে, আচ্ছা, মানে ব্যাপারটা এটা ব্যাপারটা কিন্তু আপনার কথাও যে তিনি খুব, মানে আপনি যেভাবে বলছিলেন যে খুব মুগ্ধ হয়ে খুব একটা ফেভারেবল পজিশনে বসে, ব্যাপারটা কিন্তু এরকম না। এবং আপনি যেই কথাগুলি বলছিলেন, আমি শুধু মন্তব্যটি করে রাখি, সেই প্রশ্ন করা হয়েছে ফার্মার্স ব্যাংক নিয়ে, তাকে প্রশ্ন করা হয়েছে মহিউদ্দিন খান আলমগীরকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নগুলি তাকে করা হয়েছে আসলে। বেস্ট ফারহানা, তাহলে আপনি যদি আমার বাক্যটি শেষ করতে দেন তাহলে বাক্য যে শেষ করেন। সুবিধাটা হয় সেটা হচ্ছে বাক্যটা আমার একটু, মনে বাক্যটা থাকে। না বাক্যটা একটু। ধরেন আমি ভুলে গেছি, আচ্ছা। দীর্ঘ আলাপ করেছেন তো, আমি আমার কি হুম। বাক্য বলতে গেছিলাম ভুলে গেছি। আপনি আহ এই মুশকিলটা হয়, যদি বাক্যটুকু শেষ করতে পারলে তখন একটু সুবিধা হয়। আচ্ছা, আচ্ছা, আমি আপনিও একটু ছোট বাক্য ব্যবহার করলে সম্ভবত সুবিধা বলছিলাম হয়, বড় বাক্যতে। উন্নয়নের বয়ান। হ্যাঁ, উন্নয়নের বয়ান। জি, উন্নয়নের কি বয়ান। করব বলেন, আমার না, বাক্য একটু লম্বা হয়ে যায়। বাক্য, হ্যাঁ, ছোট করে বললে আমার একটু ইন্টারেক্ট করতে সুবিধা হয়। মানে মানে বুঝতেই পারেন, কারণ আমি আসলে বেতনই পাই এর জন্য আপনি আপনাকে কেন ইন্টারেক্ট জানি করার জন্য। আমার কথাতে আপনি ইন্টারাপ্ট করতে খুব এটা, ভালো না লাগে, না, কারণ নইলে হচ্ছে যে, কিন্তু খুব আরামসে বলেন, এর একটা আপনি যদি কারণ হতে তার পারে যে, কাছে এর একটা কারণ হতে কোনো পারে যে প্রশ্ন নাইম ভাই যে থাকে। আমি ইন্টারেক্ট করতেছি এটা আপনি শুনতে পাচ্ছেন না, এটাও হইতে পারে, মানে এটা টেকনিক্যাল একটা ফল্ট শুনতে আমাদের। পাচ্ছি, খুব ভালো শুনতে পাচ্ছি। ওকে, প্লিজ কন্টিনিউ, প্রথম প্লিজ দফা, কন্টিনিউ। উনাকে আপনি কোনো প্রশ্ন করেননি, পরের দফায় দুই বলছেন দফায় কোনো শুনতে কোশ্চেন পাচ্ছি। করেনি, প্লিজ এটা হ্যাঁ, আমাকে নাইমা, একটু। শুনতে পাচ্ছ ঠিক আছে। আমাকে? জি, উন্নয়নের দীর্ঘ বয়ান আছে এবং জি স্যার। আচ্ছা, চলো আমরা ক্লাস শুরু করি। বাকি কেউ আসলে আসলো, না আসলে নাই, রেকর্ড তো হচ্ছে নাকি? আচ্ছা, জি। আজকে আমরা আনফরগেটেবল হিস্ট্রি দিয়ে শুরু করব। আনফরগেটেবল হিস্ট্রি মানে কি বুঝো? এটার নাম কি? ফরগেট মানে কি? ভুলে যাওয়া। ফরগেট মানে ভুলে যাওয়া, আর আনফরগেট মানে কি? না ভুলা আর কি। না ভুলা। আর ফরগেটেবল মানে যা, মানে আনফরগেটেবল মানে হলো যা আমরা ভুলি না। আচ্ছা, যা আমরা ভুলি না তার মানে কি? যে এটা আমরা ভুলি না তার মানে এটা আমরা স্মরণ করতে হয় না, এটা সবসময় আমাদের কিসের মধ্যে থাকে? মনে থাকে। সবসময় আমাদের স্মরণের মধ্যে থাকে। আনফরগেটেবল মানে অবিস্মরণীয়। আনফরগেটেবল মানে কি? অবিস্মরণীয়। যেটা আমাদেরকে কি করতে হয় না, কোনো কালে আমাদেরকে কি করতে হয় না, কসমিন কালে আমাদেরকে এটা ইয়ে করতে হয় না, স্মরণ করতে হয় না। খুব মনোযোগ দিয়ে শুনবা আজকের এই ক্লাসে, শুনলে তোমাদের ক্লাসও মনে হয় এটা পড়ায় ফেলছে, ইতিমধ্যে পড়াইছে না? তোমাদের কলেজে, পড়াইছে, আমরা পড়ি নাই। তোমাদের কলেজের ক্লাসের মধ্যে ইতিমধ্যে এই জিনিসটা পড়ায় ফেলছে। আমার ইয়ে থাকবে কি করা, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, শুনবা। চলো আমরা শুরু করি। কি করি, আগে পড়াটা শুরু করি। হ্যাঁ, এটা 7ই মার্চের ভাষণ কিন্তু। এবার 7ই মার্চের ভাষণ 1971 সালের। 1971 সালে কি 7ই মার্চের ভাষণ। আজকে এই 7ই মার্চ নিয়ে কিন্তু ইয়েতে গুচ্ছতে প্রশ্ন আসছে। তো গুচ্ছতে কি আসছে? গুচ্ছের ভর্তি পরীক্ষা হয়েছে না আজকে, গুচ্ছতে প্রশ্ন আসছে যে 7ই মার্চের ভাষণ সংবিধানের কততম তফসিলে? কত তফসিলে? 7ই মার্চের ভাষণ সংবিধানের কততম তফসিলে? 7ই মার্চ, 26শে মার্চ, এরপর 10ই এপ্রিল। 7ই মার্চের ভাষণ সংবিধানের পঞ্চম তফসিলে। কততম তফসিলে? এটাকে পঞ্চম। সংবিধানের পঞ্চম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এটা এই এটা পরীক্ষা আসছে আজকে। তাহলে বলবা নাকি পারবা? কততম তফসিল? পঞ্চম তফসিল। আচ্ছা চলো পঞ্চম তফসিলে। আমরা এটা পড়াটা শুরু করি। তুমি আছো, ওই 7ই মার্চের ভাষণটা তো প্রায় সময় তোমরা মনে হয় শুনতে পাও, শুনতে পাও না? শুনতে পাও কিনা? 7ই মার্চ থেকে শুনতে পাই। ওই যে ইয়ে করে না, এই ওই মাইকে টাইকে বাজায় না আশেপাশে, আশা করি শুনতে পাও। আমি খুব ডিপলি পড়াবো, একবারে ভেঙে ভেঙে পড়াবো, আশা করি ক্লাসে পড়লে ক্লাসই শেষ হয়ে যাবে। তো ইয়ে শুরু করে কি, ভাইরা আমার, কি আমার ভাইয়েরা আমার, মনে আছে? জি। ভাইয়েরা আমার, তো মাই ব্রাদার্স, আই স্ট্যান্ড, আমি দাঁড়িয়েছি। আমি কি করেছি? আমি
দাঁড়িয়েছি বিফোর ইউ, আপনাদের সামনে। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি, বলে না টুডে, আজ। তো আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কি নিয়ে? উইথ এ হার্ট। কিরকম একটা হার্ট নিয়ে? ওভারফ্লোয়িং উইথ গ্রিফ, যেটা কি দুঃখ ভরাক্রান্ত, দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে। উঠতে পড়া। আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি কি নিয়ে? দুঃখে ভরাক্রান্ত হৃদয় নিয়ে। ওভারফ্লোয়িং মানে কি বুঝো? ওভারফ্লোয়িং এর একটা অর্থ উঠতে আছে। পড়া। এটা হলো একটা ড্যাগ, এটা হলো একটা কি, পাতিল। এটা হলো একটা পাতিল। পাতিলের মধ্যে যখন পানি ভরি আমরা, একবার পানি ভরে গেলে এর উপর পাতিলের মধ্যে এরপর আবার যদি পানি দিই, পানি চারদিক দিয়ে কি করবে? এদিক দিয়ে কি করবে? উপচে পড়বো। উছড়ে পড়বে। এটাকে বলে ওভারফ্লোয়িং। কোনো কিছু ওভারফ্লোয়িং। আচ্ছা, গ্লাস দিয়ে তো উদাহরণটা দিতে পারতাম। আর দুঃখ ভরা এমন অন্তরে আর জায়গা হইতেছে না কষ্টের, অন্তরের মধ্যে আর কি হইতেছে না, কয় না জায়গা হইতে। কলজা হাড়ি সাতু সাতু হয়ে যায়। তোমরা একটা গান শুনছো কিনা? বন্ধু যখন বলো ইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় ফাইটটা যায়, ওটা কি ফাইটটা যায়? তোমরা এটা শোনো নাই? এই আর কি, এরকম মানে জি দুঃখ পরাক্রান্ত হৃদয় দিয়ে এমন একটা কষ্টে জর্জরিত, এমন একটা অন্তর, এমন একটা হৃদয়, এটার মধ্যে আর দুঃখেরও জায়গা দিবার আর জায়গা নেই। ভাইরা আমার, দাদা, আজ আমি আপনাদের সামনে দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে দাঁড়িয়েছি। ইউ আর ফুললি অ্যাওয়ার। আপনারা অ্যাওয়ার মানে সচেতন, অ্যাওয়ার মানে জানেন, অবগত আছেন। তো অ্যাওয়ার মানে কি থাকা? কোনো বিষয় সম্পর্কে কি থাকা? অবগত থাকা, সচেতন থাকা। ইউ আর ফুললি অ্যাওয়ার, আপনারা জানেন। আপনারা কি, আপনারা অফ দ্য ইভেন্ট, আপনারা জানেন, আপনারা সবই জানেন অফ দ্য ইভেন্ট, ঘটনাগুলোর ব্যাপারে, দ্যাট আর গোয়িং অন, যা ঘটতেছে। তার মানে যা যা ঘটতেছে আপনারা সবই জানেন। এন্ড গোয়িং অন মানে কন্টিনিউ, যা যা ঘটতেছে চলতেছে, কোন কোনো ঘটনা চলমান থাকা অবস্থাকে বলে কি? গোয়িং অন, মনে রাখো। এন্ড আন্ডারস্ট্যান্ড, এবং বুঝেন, দে আর ইম্পোর্ট। এখানে ইম্পোর্ট মানে ইম্পর্টেন্স। ইম্পোর্ট মানে কি? আপনারা যা ঘটতেছে তার সবই জানেন, সবই বুঝেন, এন্ড দেয়ার ইম্পর্টেন্স, এবং তার গুরুত্ব বুঝেন। একটু বুঝতে পারছো নাকি পারো নাই? ওই আরেক শয়তান আসছে নি, সুমাইয়া জেরিন, তুমি জি বুঝতে বুঝতে পারছো? পারছি। আচ্ছা। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট। উই হ্যাভ বিন ট্রাইং, চেষ্টা করতেছি। আমরা চেষ্টা করতেছি করতে, আওয়ার বেস্ট, আমাদের সর্বোচ্চটা করতে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতেছি। টু কোপ আপ, টু কোপ আপ মানে কি করতে? টু কোপ আপ উইথ দ্য সিচুয়েশন, এই পরিস্থিতিটাকে কি করতে? পরিস্থিতিটার সমাধান করতে। মানে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি পরিস্থিতিটাকে সামাল দিতে। কোপ আপ মানে হলো, কোপ উইথ মানে হলো কোনো কিছু সমাধান করা, সলিউশন করা। কি করা? সলিউশন করা। বা আরো যদি আমি তোমাদেরকে বলি, কোপ উইথ মানে হলো কোনো কিছু, এটাকে কি বলে? কোনো কিছু মানে কোনো কিছু উতরাইয়া পার হয়ে যাওয়া আর কি, সমাধান করা কোনো কিছুর পেরে ঠিকঠাক। ওঠা না স্যার। আচ্ছা, ঠিকঠাক করা আর কি, কোনো কিছুকে কি করা? ঠিকঠাক করে ফেলা। কোনো কিছু কি করা? সমঝোতা করা। কোনো কিছুকে কি করা? সমঝোতা করা। আচ্ছা। এন্ড ইয়েট, এন্ড ইয়েট মানে কি? এবং এখনো, আনফরচুনেটলি, দুর্ভাগ্যজনকভাবে, দুর্ভাগ্যবশত ভাবে, দুর্ভাগ্যক্রমে, দ্য স্ট্রিট অফ ঢাকা, ঢাকা শহরের রাস্তাগুলো, চিটাগাং, খুলনা, রাজশাহী এন্ড রংপুর, ঢাকা শহরের রাস্তা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহীর রাজপথ, মানে এখানে স্ট্রিট মানে রাজপথ, মানে হলো রাস্তাগুলো। আর অ্যাওয়াশ কি হয়েছে? অ্যাওয়াশ মানে কি? আর অ্যাওয়াশ মানে, রক্তে রঞ্জিত। আর অ্যাওয়াশ মানে হলো প্লাবিত হয়েছে। রঞ্জিত। আরে প্লাবিত হওয়া, অ্যাওয়াশ মানে হলো প্লাবিত হওয়া কোনো কিছুর উপর দিয়ে। এ তোমরা গোসল করো না? গোসল, পানি ঢালো গায়ের মধ্যে। অবশ্যই। হ্যাঁ। আমি তো লাল করি। কি বলো? শীতকালে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না, মনের গোসল করো গোসল, আমাদের মনে নাই? সে এভাবে পানি ছাড়া গোসল করে। আচ্ছা, কি বলছে? ঢাকা শহরের রাস্তাগুলো আর অ্যাওয়াশ উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, আমাদের ভাইদের রক্তে কি হয়েছে? এগুলো প্লাবিত হয়েছে, ভাইদের রক্তে রঞ্জিত হয় নাই। রঞ্জিত মানে হলো ক্রিমজন, থাকবে। রঞ্জিত মানে কি? ক্রিমজন। এটা প্লাবিত হয়েছে, আমাদের ভাইয়ের রক্তে কি হয়েছে? প্লাবিত হয়েছে। একটু বুঝছো নাকি বুঝো নাই? সামনের দিকে আগাবো। জি। দ্য পিপল অফ বাঙ্গাল মানে বাংলার মানুষ, নাও ওয়ান্ট টু বি ফ্রি, বাংলার মানুষ এখন মুক্তি চায়। কি চায়? বাংলার মানুষ ওয়ান্ট টু বি ফ্রি, এখন মুক্ত হইতে চায়, মুক্তি চায়। দ্য পিপল অফ বাঙ্গাল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ এখন বাঁচতে চায়। কি করতে চায়? বাঁচতে চায়। বাঁচতে চায়। এন্ড দ্য পিপল অফ বাঙ্গাল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলার মানুষ তাদের কি চায়? অধিকার চায়। অধিকার চায়। এ রাইটস, এ রাইটস কিন্তু RIGHT, এ রাইট মানে কিন্তু কারেক্ট।
রাইট মানে ই না থাকলে কি অর্থ কি কারেক্ট, কিন্তু এটার সাথে যখন এস আর থাকবে তখন এটা হবে থাকবে অধিকার। তখন তখন অধিকার। এটার অর্থ কি হবে? অধিকার। মনে থাকবে? জি। তো বাংলার মানুষ এখন বাঁচতে চায়, বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ তাদের অধিকার চায়। হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং? আমরা কি অন্যায় করছিলাম? হোয়াট হ্যাভ উই ডান দ্যাট ওয়াজ রং? আমরা কি ভুল করছিলাম? প্রশ্ন করছে। আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পরে। আমার সাধারণ জ্ঞানের ক্লাস তো করো নাই কখনো নাকি? তাহলে এখন প্রেক্ষাপটটা বুঝতে পারতাম। 1970 সালে একটা নির্বাচন হয়েছিল, তোমরা ক্লাস 10-এ পড়ছিলে না? 1970 সালে হ্যাঁ, 7ই সাধারণ নির্বাচন। 7ই ডিসেম্বর থেকে 17ই ডিসেম্বর এবং 17ই জানুয়ারি পর্যন্ত একটা সাধারণ নির্বাচন হয়েছিল। এই সাধারণ নির্বাচন দুই ভাবে হয়েছিল, জাতীয় পরিষদের নির্বাচন, প্রাদেশিক নির্বাচন। আওয়ামী লীগ 167টা আসন পাইয়া নির্বাচিত হয়েছে। এবং হিসাব অনুযায়ী পাকিস্তানের ক্ষমতায় কার হাতে দেওয়ার কথা ছিল? আওয়ামী লীগের হাতে দেওয়ার কথা ছিল, কিন্তু পাকিস্তানিরা ক্ষমতা দেয় নাই। এটা নিয়েই তো মন মারামারি করে পরে একটা যুদ্ধ লাগছে। আল্লাহ, এই ক্লাসগুলো ইন্টারনেটে যায়, আমি কি সব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, এই তোমরা কিছু মনে করো না। আচ্ছা, তারপরে আমরা কি অন্যায় করছিলাম? আফটার দ্য ইলেকশন, নির্বাচনের পরে, দ্য পিপল অফ বাংলাদেশ ভোটেড। বাংলাদেশের মানুষ কি করছিল? বাংলাদেশের মানুষ ভোটেড অ্যাজ ওয়ান অফ মি তুই ফর। তো জোরে কথা বল না। বাংলাদেশের মানুষ ভোট দিছিল অ্যাজ ওয়ান ফর মি ফর ফর দ্য আওয়ামী লীগ। আমারে ভোট দিছিল বাংলাদেশের মানুষ, আওয়ামী লীগরে ভোট দিছিল। কারা দিছিল? আওয়ামী লীগরে ভোট আওয়ামী দিছিল লীগ। বাংলাদেশের তার মানুষ। জোরে কথা বলেন। কেন আর কত জোরে কইতে, আমার তো বল নাই। স্যার, আস্তে আসতেছে কথা। বাংলাদেশের মানুষ কারা ভোট দিছিল? বাংলাদেশের মানুষ আমারে ভোট। আওয়ামী লীগ। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগরে ভোট দিছিল। আচ্ছা। আচ্ছা, অ্যাজ ওয়ান মানে একক হিসেবে। কি হিসেবে? একক হিসেবে ফর মি, আমাকে ভোট দিছিল, মানে আমার দিকে তাকাইয়াই বঙ্গবন্ধু নির্বাচনে দাঁড়াইছে, এটা দেখে ভোট দিছিল। উই ওয়ার টু সিট ইন দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। আমাদের কোথায় বসার কথা ছিল? জাতীয় পরিষদে, ন্যাশনাল জাতীয় অ্যাসেম্বলি। পরিষদে। এখানে পরিষদও বলতে পারো, অ্যাসেম্বলি মানে এখনকার সংসদ আর কি। আচ্ছা, আমাদের জাতীয় সংসদে বসার কথা ছিল। ড্রাফট মানে গঠন করা, মেক করা। ড্রাফট মানে কি করা? খসড়া তৈরি করা। তৈরি ড্রাফট করা। মেক তৈরি করা। ড্রাফট এ কন্ট্রিবিউশন ফর আওয়ার সেলফ দেয়ার। ওইখানে আমাদের জন্য একটা সংবিধান তৈরি করার কি ছিল? সংবিধান তৈরি করার কথা ছিল। কথা ছিল। এন্ড বিল্ড আওয়ার কান্ট্রি, এবং আমাদের দেশকে কি করার কথা ছিল? দেশকে তৈরি করার কথা ছিল, দেশকে গঠন করার কথা ছিল। দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক। তখনই এই দেশের মানুষ কি পাইতো? দ্য পিপল অফ দিস ল্যান্ড উড দেয়ার বাই গেট ইকোনমিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, রাজনৈতিক এন্ড কালচারাল ফ্রিডম। যদি আমরা সংসদে যাইতে পারতাম, নিজেদের জন্য সংবিধান করতে পারতাম, তখনই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক মুক্তি কি করতো? মুক্তি পাইতো। বাট কিন্তু ইট ইজ উইথ রিগ্রেট দ্যাট, কিন্তু দুঃখের কথা হচ্ছে, কষ্টের কথা হচ্ছে, আই হ্যাভ টু রিপোর্ট টু ইউ টুডে, আমি আপনাদেরকে আজ বলতে হচ্ছে, দ্যাট উই হ্যাভ পাসড থ্রু 23 ইয়ার্স ট্রাজিক ইয়ার্স। আমরা কত বছরের, কত বছরের 23 বছর। দীর্ঘ 23 বছরের, 23 বছরটা কিরকম কিরকম? ট্র্যাজিক ইয়ার মানে ট্র্যাজিক। ট্র্যাজিক কষ্ট, মানে কি? ট্র্যাজিক মানে কি? দুঃখ, কষ্ট। বিষাদময়, বিষাদময়, কষ্টের। আমরা কত বছর পার করছি? কষ্টের দীর্ঘ 23 বছর 23 বছর। পার করছি। বাংলা হিস্টোরি অফ দ্য ইয়ার, এই বছরগুলোতে বাংলাদেশের ইতিহাস কি? ইজ ফুল অফ স্টোরিজ অফ টর্চার। কিসের ইতিহাস? টর্চারের ইতিহাস। টর্চার মানে কি করা? অত্যাচার। নির্যাতন করা। নির্যাতনের গল্প। এই 23 বছরের ইতিহাস হচ্ছে নির্যাতনের ইতিহাস। ইনফ্লিক্টেড অন আওয়ার পিপল। কাকে করা হয়েছে এই নির্যাতন? কাকে করা হয়েছে? আমাদের আমার মানুষের উপর। বাঙালিদেরকে। ইনফ্লিক্ট মানে আরোপিত করা, কারো উপর কোনো কিছু ইয়ে করা। এই অফ ব্লাড শেড চাপাতি। বাই বাই দ্যাম রিপিটেডলি, তাদের রক্ত কি করা হয়েছে? বারংবার তাদের রক্ত ঝরানো হয়েছে। রক্তকে কি করানো হয়েছে? রক্ত ঝরানো হয়েছে। পুরানো। 23 ইয়ার্স, 23 ইয়ার্স অফ এ হিস্ট্রি অফ ম্যান অ্যান্ড উম্যান ইন এগনি। এই এগুলা কি কিসের ইতিহাস? এই 23 বছরের ইতিহাস হচ্ছে নিদারুণ আমার যন্ত্রণার। আমার আমাদের মানুষ আমাদের এবং তাদের ম্যান অ্যান্ড উম্যান ইন পুরুষ এগনি। মহিলার নিদারুণ যন্ত্রণার কাহিনী। হ্যাঁ, এগুলো হলো আমার বাংলার মানুষের। এই এগনি মানে কি জানো? এগনিটা আসে, এগনি মানে হলো নিদারুণ যন্ত্রণা। তীব্র যন্ত্রণা বা অন্ধকার। এই এগনি বলি, এগনি হলো, বুঝে নিও, রাখো। এগনি কথাটা বুঝা লাগে। এগনি মানে হলো হঠাৎ করে, মনে করো যে তোমরা শুনলা, কেউ একজন তোমাদেরকে বললো, হঠাৎ করে শুনলা আমি রোড রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে।
মানে আল্লাহ না করুক এরকম। এখন তোমাদের মুখে হঠাৎ করে তোমাদের কেমন লাগবে বলো? তোমাদের চেহারাটা কি হয়ে খুব যাবে? খারাপ লাগবে। খুব খারাপ লাগবে। এই দিস ইজ কল অ্যাগনি। কারো কোনো দুঃসংবাদে যদি কারো মানে অ্যাগনি মানে দেখবো হঠাৎ করে মুখটা, সে যত আনন্দেই থাকুক না কেন, এক মুহূর্তে তার আনন্দে মাটি হয়ে যাবে। এটাকে বলে অ্যাগনি। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, দ্য হিস্ট্রি অফ বাঙ্গাল ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল হু হ্যাভ রিপিটেডলি মেড, আচ্ছা আমি তো সরি, আস্তে আমাকে। এরপরে দ্য হিস্ট্রি অফ বাংলার, বাংলার মানুষের ইতিহাসটা কি? ইজ দ্য হিস্ট্রি অফ এ পিপল, কিরকম ইতিহাস? হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইওয়ে ক্রিমজন। এই যে এই ক্রিমজন মানে হলো কি? ক্রিমজন মানে হলো রক্তে রঞ্জিত করা। বাংলার মানুষের ইতিহাস হচ্ছে কি, যারা বারবার কি করেছে, তাদের রাজপথ রঞ্জিত করেছে উইথ দেয়ার ব্লাড। যারা তাদের রাজপথ কি দিয়ে রক্ত রঞ্জিত করেছে? রক্ত দিয়ে। বাংলার মানুষের ইতিহাস হচ্ছে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। বুঝা গেছে? উই শেড ব্লাড স্যার ইন। আমার বইয়ের মধ্যে ক্রিমসনের পরিবর্তে রেড আছে। ক্রিমজন মানে রক্তিম। ক্রিমজন মানে কি? ক্রিমজন মানে কি? রক্তিম। রক্তিম তো মানে কোন কোন বর্ণের? লাল বর্ণের। এবার আমাকে খুব জোর করছিল একটু মেহেদি টেদি দেওয়ার জন্য, বুঝছো? কেন যে মেহেদি দিলাম না, এটা আমি তুলে রাখছি, কখন দেবো মেহেদি বলো তো? জি, আচ্ছা থাক। উই শেড ব্লাড ইন 1952। আমরা কত সালে রক্ত দিয়েছি? কত রক্ত ঝরিয়েছি কত 1952। সালে? 1952 সালে রক্ত দিয়েছি। ইভেন দো, এমনকি উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন অফ 1954। 54 সালের ইলেকশনে আমরা কি করছিলাম? জয়ী হয়েছিলেন। জয় লাভ করছিলাম। ভিক্টর মানে জয়ী। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট, কিন্তু আমরা কি কি করতে পারি নাই? আমরা সরকার গঠন করতে পারি নাই। এই ফর্ম মানে সরকার গঠন করা। ফর্ম মানে কি করা? গঠন করা। ফর্ম মানে গঠন করা। আচ্ছা, আমরা তখন কি করতে পারি নাই? আমরা সরকার গঠন করতে পারি নাই। ইন 1954, 1958 সালে আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল। আইয়ুব খান কি জারি করলেন? সামরিক শাসন জারি করলেন। টু এনস্লেভ আস, আমাদেরকে কি বানাইলেন সামরিক শাসন জারি করে? আমাদেরকে দাস, কৃতদাস। আমাদেরকে দাস বানাইলো ফর দ্য নেক্সট 10 ইয়ার্স। কত বছরের জন্য? পরবর্তী 10 বছরের জন্য। ইন 1966, 1966 সালে when we launched the 6 point movement, যখন আমরা কয় দফা দিছিলাম? 6 দফা। আওয়ার বয়েজ ওয়ার শট ডেট অন জুন 6 দফা। 11। আমার ছেলেদেরকে কয় তারিখে হত্যা করা হইলো? আমাদের ছেলেদেরকে 6 তারিখ। জুন। আমার ছেলেদের উপর গুলি করা হয়েছে 7ই জুন। 6 দফা দিবস কবে মনে থাকবে? 7ই জুন। 1966 সালের 7 জুন। আরে এখন 6 দফা দিবস আমরা কবে পালন করি? 7ই জুন। এটা ভর্তি পরীক্ষায় আসে, মনে থাকবে? মেডিকেলে চলে আসতে পারে। জি। কোথায় চলে আসতে পারে? মেডিকেলে। স্যার একটু ছোট কথা বলেন না, কথা অনেক আসছে। কেন তুমি কেন শোনা আমার কথা? আমার তোর এইখানে সমস্যা তো, তোর এইখান থেকে আওয়াজ আসতেছে। সাউন্ড বাড়াও, আমি অনেক জোরে কথা বলতেছি, বুঝছো? তোমার এখানে সমস্যা। ওই ওকে জিগাও, নাইমা তুমি শুনতেছো না ক্লিয়ারলি? জি। তুমি রেকর্ডিং দেখো, রেকর্ডিং দেখলে বাট ঠিক আছে। আচ্ছা, এরপরে হোয়েন আফটার দ্য মুভমেন্ট অফ 1969, কখন? 1969 সালে একটা কি কি হয়েছিল বলো তো? কে কি বলতে পারবা? গণ অভ্যুত্থান হয়েছে না? জি। 1969 সালের হ্যাঁ হ্যাঁ, গণ গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানের পরে আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার। আইয়ুব খান ক্ষমতা থেকে কি করলেন? আইয়ুব খান ফেল মানে পড়ে যাওয়া। এই যে ফল থেকে, ফল থেকে কি ফল ইন লাভ বলে না? ফল ইন লাভ মানে হ্যাঁ কি? জি। ফল ইন লাভ মানে প্রেমে পড়া। এই ফলের বি টু হইলো ফেল। ফেল মানে ফেল। হইলো ফল থেকে বি টু। তো আইয়ুব খান ক্ষমতা থেকে পড়ে গেল, এন্ড ইয়াইয়া খান অ্যাজিউম দ্য রেইন অফ দ্য গভর্নমেন্ট। ইয়াইয়া খান কি করলো? ইয়াইয়া খান ক্ষমতায় আসলো। হি ডিক্লেয়ার দ্যাট, এবং তিনি ঘোষণা করলেন, হি উড গিভ আস এ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে কি দিবেন? তিনি আমাদেরকে সংবিধান দিবেন। এন্ড রিয়েস্টোর ডেমোক্রেসি, এবং গণতন্ত্র কি করবেন? গণতন্ত্র রিয়েস্টোর করবেন। রিয়েস্টোর করা মানে কি করা বলো তো? ওই যে তোমরা মেমোরি মেমোরি রিয়েস্টোর করো না? রিয়েস্টোর করা মানে কি, একটা ছবি হঠাৎ করে ঠাস করে ডিলিট দিয়ে দিচ্ছে, এটা ওটা কোথায় যায়? থেকে নিয়ে আসা। এটা রিসাইকেল স্যার বিনে। উনি নিজে রিস্টোর করবেন নাকি আমাদেরকে, মানে আওয়ামী লীগ রিস্টোর করতে দিবেন? অনসা অনসা কই না নাই মনি শেষ করতে দে আরে। এই রিয়েস্টোর করা মানে কোনো কিছু আবার পুনরায় কি করা? পুনরায় প্রতিস্থাপন করা। তো বলছে যে, ফিরিয়ে। বলছে উনি ডেমোক্রেসি প্রতিস্থাপন করবেন, মানে উনি ইলেকশন দিবেন। কি করবেন? উনি ইলেকশন দিবেন। উই লিসেন টু হিম দেন, আমরা তখনও তার কথা শুনছিলাম। এ লট হ্যাজ হ্যাপেন, এরপর অনেক কিছুই ঘটে গেছে। সিন্স অ্যান ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, এরপরে নির্বাচনও হয়েছে। নির্বাচনও কি হয়েছে? বঙ্গবন্ধুর মুখের কথাগুলোই আমি বলতেছি আর কি। তোমরা কি আমার কথা বুঝতেছো না? জি।
এত সুন্দর করে কি আর আর কিভাবে বুঝাবো বলো? নাকি আরো আর 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 কি ভাঙবো? এগুলোকে তো আরো আর তো ভাঙা যায় না। স্যার আমরা তো বুঝতেছি আপনি, আমরা কি কিছু বলছি নাকি? আই হ্যাভ মেট, এটা বি3, এটা কি বি3, যেহেতু এখানে কি আছে, হ্যাড। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াইয়া খান, আমি কাল মেটের পরে কখনো প্রিপোজিশন হয় না, মনে থাকবা? মেটের পরে তুমি জি। এখন ঠাস হ্যাঁ। করে বলে দিতে আই হ্যাভ মেট উইথ। মেট মানে হলো কারোর সাথে দেখা করা, এটার ভিতরে সাথে কথাটা আছে, এখানে উইথ দিলে রিডান্ডেন্সি হবে। আই হ্যাভ মেট প্রেসিডেন্ট ইয়াইয়া খান, আমার ইয়াইয়া খানের লগে দেখা করলাম। আই হ্যাভ মেড এ রিকোয়েস্ট টু হিম, আমি তার একটা অনুরোধ জানাইলাম। নট অনলি অন বিহাফ অফ বাঙ্গাল, শুধু বাংলার মানুষের পক্ষ থেকেই নয়, বাট অলসো অ্যাজ এ লিডার অফ দ্য পার্টি, পার্টির সভাপতি হিসেবে, উইচ হ্যাজ দ্য মেজরিটি ইন পাকিস্তান, যেটা পাকিস্তানের মেজরিটি একটা দল, পাকিস্তানের মেজরিটি একটা দলের মানে প্রধান হিসেবে আমি ইয়াহিয়া খানকে একটা কি করলাম, রিকোয়েস্ট করলাম। আই সেড টু হিম, আমি তারে কইলাম, ইউ মাস্ট হোল্ড দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অন জানুয়ারি 15, আপনার অবশ্যই উচিত জানুয়ারির 15 তারিখে কি করা, কি করা, অ্যাসেম্বলি কি করা, অ্যাসেম্বলির মিটিং ডাকা। ইউ মাস্ট হোল্ড, এই যে আপনার অবশ্যই উচিত হলো কি করা, হোল্ড করা, অনুষ্ঠিত করা, ডাকা, দ্য সেশন অফ দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, জাতীয় সংসদের অধিবেশন, অন 15 জানুয়ারি। এই যে কোনো একটা তারিখের আগে প্রিপোজিশন কি বসে মনে থাকবে? প্রিপোজিশন কি বসে? অন। অন বসে। বাট হি ডিড নট লিসেন টু মি, তিনি আমার কথা শুনলেন না। হি লিসেন টু মিস্টার বুট্টু ইনস্টেড, আমার পরিবর্তে কার কথা শুনলেন? তিনি বুট্টু সাহেবের ভুট্টো কথা। ভাইয়ের কথা। এটা বিসি, এটা বিসিএস এ আসছে, কোথায় আসছে, বিসিএস এ আসছে। এভাবে আসছে, তিনি আমার কথা শুনলেন না, তিনি শুনলেন ড্যাশের কথা। এটা দিয়ে এখানে অপশন ছিল বুট্টু সাহেব অমুক অমুক সাহেব। তার মানে এখানে এখান থেকে ইংলিশে আসবে নাকি বাংলা? বাংলা, এটা সাধারণ জ্ঞানে আসছিল আর কি, বিসিএস এ আসছে এই বছর না গত বছর আসছিল। তো তিনি আমার কথা শুনেন নাই, তিনি বুট্টু সাহেবের কথা শুনলেন। এট ফার্স্ট হি সেড দ্যাট, প্রথমে তিনি কইলেন, দ্য মিটিং উড টেক প্লেস ইন দ্য ফার্স্ট উইক অফ মার্চ, মার্চ মাসের প্রথম সপ্তাহে কি হবে, মার্চ মাসের প্রথম সপ্তাহে সভা বসবে। উই মিটিং হবে। মিটিং হবে, উই সেড, আমরা কইলাম ফাইন, ঠিক আছে, উই উইল বি টেকিং আওয়ার সিট, আমরা কি করব, আমরা মিটিং এ যাব। ইন দ্য অ্যাসেম্বলি দেন, আমরা তাহলে অধিবেশনে কি করব, অধিবেশনে যাব এবং আমরা আমাদের আসন গ্রহণ করব। আই সেড ওয়েল, আই সেড আমি কইলাম, উই উইল ক্যারি আউট আওয়ার ডিসকাশন ইন দ্য অ্যাসেম্বলি, তাহলে আমরা অ্যাসেম্বলিতে আমাদের কি করব, যত কথাবার্তা আছে, মনের দুঃখ কষ্ট আছে, সবকিছু আমরা অ্যাসেম্বলিতেই কম, আমরা অ্যাসেম্বলিতে আমাদের ডিসকাশন চালাই নেব, এই যে ক্যারি আউট, কোনো কিছু চালিয়ে নেওয়া। আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে দ্যাট ইফ এনিওয়ান, আমি এবার এরপর আমি কইলাম, আমি এটা কইতে থাকলাম, আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে দ্যাট ইফ এনিওয়ান কাম আপ, যদি কেউ আসে, উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট, যদি কেউ একটা ন্যায্য দাবি নিয়ে আসে, ইভেন দো উই আর দ্য মেজরিটি, যদি আমরা মেজরিটিও হই, উই উড এগ্রি টু দ্যাট অফার, আমরা তার কথা শুনবো। এই কথাটা আওয়ামী লীগের প্রত্যেকটা লোকই এখন সবসময় বলে, যে কেউ যদি একজন ন্যায্য কথা বলে, সে যদি সংখ্যায় একজনও হয়, আর আমরা যদি সংখ্যায় বেশিও হই, তাহলে আমরা তার কথা শুনবো। এটা আওয়ামী লীগে দেখবা, এটা এখন আওয়ামী লীগের মানুষ বারবার বলে বঙ্গবন্ধুর এই কথাটা, কেউ যদি ন্যায্য কথা বলে, সেই সংখ্যায় সংখ্যায় যদি একজনও হয়, তারপরও আমরা তার কথা শুনবো, মানে মানুষকে ইয়ে করে আর কি। কাজের বেলায় কি এটা করে নাকি? আচ্ছা, এত কথা কইতে ইত্যান না, ক্লাস এটা অনলাইনে যাবো, তুই কি আরে গ্রেপ্তার করাইবি নি, নাই মনি? কোন কোন ক্লাস হয়, ঠিক আছে নি? মিস্টার বুট্টু কেম হিয়ার, বুট্টু সাহেব এখানে আইলো। হি ক্যারিড আউট ডিসকাশন, উনি আলোচনা করলো আমাদের সাথে, উইথ আস। হি হ্যাড সেড দ্যাট, তিনি আমাদেরকে কইছিল, দ্য ডোর অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট, আলোচনার, এখনো নেগোসিয়েশন মানে কি, নেগোসিয়েশন মানে দর কষা, আলোচনা। আলোচনার দরজায়, যে ডোর অফ নেগোসিয়েশন হ্যাড নট বিন শাট, আলোচনার দরজা এখনো কি হয়ে যায় নাই, শাট ডাউন করো না বন্ধ তোমরা, হয়নি। বন্ধ হয় নাই। এন্ড দ্যাট দেয়ার উড বি ফার্দার নেগোসিয়েশন, এখনো আমাদের মধ্যে আরো কি কি হইতে পারে, এখনো ফার্দার নেগোসিয়েশন আলোচনা হতে হইতে পারে। আই দেন হ্যাড টক উইথ আদার লিডার, এরপরে আমি আমার অন্য অন্য নেতাদের সাথে কথা কইলাম। আই সেড টু দেম, আমি তাদেরকে কইলাম, কাম এন্ড সিট ডাউন উইথ আস, আসেন আমাদের লগে বসেন, কাম এন্ড সিট ডাউন উইথ আস, লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন ফর আওয়ার সেলফ, চলেন আমরা সকলে মিলে কি করি, লেটস ক্রিয়েট এ কনস্টিটিউশন, সবাই মিলে একটা সংবিধান 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 বানাই। থ্রো ডিসকাশন, আলোচনার মধ্য দিয়ে আমরা সবাই মিলে একটা সংবিধান বানাই। বাট মিস্টার বুট্টু ডিক্লেয়ার দ্যাট, মিস্টার বুট্টু কি ডিক্লেয়ার করলেন, ইফ ওয়েস্ট পাকিস্তানি মেম্বার কেম হিয়ার, যদি পশ্চিম পাকিস্তানের কোনো মেম্বার যদি এখানে আসে, দ্য অ্যাসেম্বলি উড এন্ড আপ এট এ স্লাগার হাউস, তাহলে অ্যাসেম্বলিটা কিসে পরিণত হবে, কসাইখানায় পরিণত। কসাইখানাতে। কসাইখানাতে স্লাগার হাউস মানে হলো যেখানে জবাই করে কি করা হয়, পশু কসাইখানা। হত্যা করা হয়, যেখানে জবাই করে কাকে হত্যা করা হয়,
পশুকে হত্যা গরুকে। আরে গরু ন, খালি ছাগলও তো জবাই করে, গরু নি কি জবাই করে? আচ্ছা, হি ক্লেম দ্যাট, তিনি দাবি করলেন, হুএভার কেম হেয়ার, এখানে যেই আসবে, উড বি স্লাগার, তাকে কি করা হবে? তাকে কি করা হবে? হত্যা করা হবে। তাকে হত্যা করা হবে, তার কল্লা ফালাই দেওয়া হবে। হি সেড দ্যাট, তিনি আরো কইলেন, ইফ এনিওয়ান শোড আপ হেয়ার, যদি কাউরে এখানে দেখা যায়, শুধু এখানে আসে না, যদি কারো চেহারা এখানে দেখা যায়, অল শপস ফ্রম পেশোয়ার টু করাচি উড বি শাট ডাউন, বা করাচি থেকে পেশোয়ার পর্যন্ত সবকিছু কি করে দেওয়া হবে? সব বন্ধ কিছু করে দেওয়া হবে। ডাউন করে দেওয়া হবে। এটা অনেক বড় না? পড়াই নাকি? মজা লাগতেছে না তোমাদের? জি। বড় হইলে কি হয়েছে, পড়ো আমার থেকে, এগুলো পড়া দরকার না? বললে কি হয়? কিছুই হয় না। আমাদের আই ডিক্লেয়ার দ্যাট, এরপর আমি ঘোষণা করলাম যে দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট, দ্য অ্যাসেম্বলি উড কন্টিনিউ টু মিট। তাহলে অ্যাসেম্বলি কি করবে? অ্যাসেম্বলি উড কন্টিনিউ, অ্যাসেম্বলি চলবে টু মিট, এই যে কথা বলার জন্য, আলোচনার জন্য। বাট সাডেনলি, কিন্তু হঠাৎ করে অন দ্য 1 মার্চ, মার্চ মাসের 1 তারিখেই দ্য অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউন, উনি কি করলেন? অ্যাসেম্বলিটা কি কি করে দিলেন? বন্ধ করে দিলেন, মানে অ্যাসেম্বলি আর বন্ধ। বসবে, অ্যাসেম্বলি আর বসবে না আর কি, এটা ঘোষণা দিচ্ছে 10টা 30 মিনিটে। তোমরা তো এইসব ঘটনা জানো না। তো স্যার অবশ্যই, আমার বইয়ের মধ্যে অবশ্যই লেখা আছে। ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষ করে ফেলার পরপরই তোমরা আমার জিকের কোর্স করে ফেলবা, যারা মেডিকেলে পরীক্ষা দিবা, সাথে সাথে করে ফেলবা, না করলে তোমাদের বিপদ। কি বলছি বলো? স্যার ইন্টারমিডিয়েট শেষ করার পর আপনার জিকে কোর্সটা করব। করে ফেলবে যদি তোমাদের মন চায় আর কি, না চাইলে নাই। আচ্ছা। স্যার হ্যাঁ। ওই এই যে অ্যাসেম্বলি ওয়াজ শাট ডাউনের জায়গায় অ্যাসেম্বলি ওয়াজ পোস্টপোন, পোস্টপোন, আর পোস্টপোন। পোস্টপোন মানে হলো কোনো কিছু মুলতবি করা। এই যে আমরা পোস্টপোন করি, মুলতবির শাট ডাউন কি একই? একই একই। পোস্টপোন মানে কোনো কিছু বন্ধ হুম, করে দেয় না, কয় একই। না দ্য মিটিং ওয়াজ পোস্টপোন, মিটিংটা কি করে দেওয়া হয়েছে? স্থগিত করে দেওয়া হয়েছে, বন্ধ বন্ধ করে করে বন্ধ দেওয়া। করে দেওয়া দেওয়া হয়েছে। হয়। তোমরা আমাকে জিজ্ঞেস করিও পোস্টপোন, যে কোনো কিছু না বুঝলে, তোমরা যে কোনো অর্থ না বুঝলে, তোমরা আবার মনে করিও না যে আমি এখানকার শব্দগুলোর অর্থ জানি না। তোমাদের এরকম মনে হয়েছে কখনো? না। না, হইতে পারে, মানে তারপরে তোমরা জিজ্ঞেস করিও। ঠিক আছে, আমি চেষ্টা করব বলে দেওয়ার জন্য আর কি। কি বলতে বুঝতে পারছো? এই জেরিন, নাকি জেরিনের কখনো মনে হয় নাই? আচ্ছা, মিস্টার ইয়াইয়া খান কল দ্য সেশন, মিস্টার ইয়াইয়া খান কি ডাকলেন? সেশন ডাকলেন, অধিবেশন ডাকলেন অফ দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলির অধিবেশন ডাকলেন। ইন হিজ ক্যাপাসিটি, তার কি হিসাবে? তার ক্যাপাসিটি হিসাবে, সক্ষমতা অ্যাজ দ্য প্রেসিডেন্ট, এবং প্রেসিডেন্ট হিসাবে তিনি কি ডাকলেন? তিনি অ্যাসেম্বলি ডাকলেন। এন্ড আই ডিক্লেয়ার, এবং আমি কইলাম, আই উড বি অ্যাটেন্ডিং ইট, আমি এখানে কি করব? আমি এখানে কি করব? আমি মিটিং এ যাব। বাট বুট্টু সাহেব কইল, বুট্টু সাহেব সেড হি উড নট বি পার্ট অফ ইট, বুট্টু সাহেব মিটিং এর মধ্যে কি করবেন না? বুট্টু সাহেব মিটিং এর মধ্যে অংশগ্রহণ করবেন না। করবেন না। 35 মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি কেম ফ্রম ওয়েস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান থেকে কতজন মেম্বার আসছে? পশ্চিম পাকিস্তান থেকে 35। 5 জন। আচ্ছা, আরে 35 জন। টু টেক পার্ট, কি করার জন্য? টু টেক পার্ট, অংশগ্রহণ করার জন্য, ইন ইটস প্রসিডিংস, প্রসিডিংস মানে হলো ওই যে অধিবেশনে। বাট ইট ওয়াজ ডিসলভ, কিন্তু এটাকেও কি করা দেওয়া হলো? ডিসলভ মানে কি করা? দ্রবীভূত হওয়া। আরে ডিসলভ মানে হলো এটা কি কি বলে, ডিসলভ মানে বন্ধ করা। বন্ধ করা আর কি। হ্যাঁ, অল অফ সাডেন, হঠাৎ করে, অল অফ এ সাডেন মানে কি? অল অফ এ সাডেন হঠাৎ করে, এটারও কি করে হঠাৎ দেওয়া করে। হলো? এটারও মুলতবি করে দেওয়া হলো। ডিসলভ মানে হলো এটা কি কি বলে? ডিসলভ মানে হলো বন্ধ করে দেওয়া, ইন্ড করা, সমাপ্ত করা। আচ্ছা, দ্য ব্লেম ওয়াজ পুট অন দ্য পিপল অফ বাংলাস, তাহলে দোষটা কারে দেওয়া হয়েছে? কারো, বাংলা। বাংলার মানুষকে দোষ দেওয়া হয়েছে। দ্য ফিঙ্গার ওয়াজ পয়েন্টেড এট মি, কার দিকে আঙ্গুল তোলা হয়েছে? আমার দিকে। আমার দিকে, আমার দিকে আঙ্গুল তুলছে সবাই। আফটার দ্য অ্যাসেম্বলি সেশন ওয়াজ prorogued, অ্যাসেম্বলি সেশনটা কি হওয়ার পরে, যাওয়ার পরে, বন্ধ হয়ে যাওয়ার পরে, দ্য পিপল অফ দিস কান্ট্রি প্রোটেস্টেড, বাংলার মানুষ কি করছে? বাংলার মানুষ প্রোটেস্ট করা মানে প্রতিবাদ করা শুরু করছে। প্রতিবাদ করা শুরু করছে। আই টোল্ড দেম, আমি তাদেরকে কইলাম, অবজার্ভ দ্য জেনারেল স্ট্রাইক, সবাই কি কি পালন করুন? সবাই হরতাল পালন করুন। উই হ্যাভ কল্ড ফেসফুলি, আমরা যে হরতাল ডাকছি, যে শান্তিপূর্ণ হরতাল যেটা আমরা ডাকছি, এটা আপনারা কি করুন? অবজার্ভ করুন, পালন করুন, উদযাপন করুন।
আচ্ছা, আই টোল্ড দেম, আমি তাদেরকে কইলাম শাট ডাউন অল মিলস এন্ড ফ্যাক্টরি, সব কলকারখানা কি করে দেন, বন্ধ বন্ধ করে করে দেন। দাও। বন্ধ আওয়ার করে আওয়ার পিপল রেসপন্ডেড, আমাদের মানুষ কি করলো, সাড়া দিল টু মাই কল, আমার ডাকে কি করলে, আমার ডাকে সাড়া। সারা দিলেন। তোমরা কার ডাকে সাড়া দাও রাতের বেলা, কার ডাকে? রাতের বেলা 11টার পরে, 11:30টার পরে তোমাদেরকে মেসেজ দেয় না, দেয় না? না, রাত্রে 11টার পর আমরা ঘুমাই। জানিলে আইলা, নাই মনে আই জানি, আই পেয়ে জানি। আর আর কি মনে করছো? তারপরে কথা, আমি তো বাড়িতে যাই 5 দিন বেড়ায় আসছি, তোমরা কি জানো? হ্যাঁ, কি আপনার তো বলছেন পরীক্ষা স্যার? শেষ এই জন্য না? আমি 5 days বেড়ায় আসছি এবং আমি 2 দিন আমি এডুকেয়ার ক্লাস নিচ্ছি। কোথায়? বাংলাটা এডুকেয়ার আছে না তোমাদের যে, ওইখানে কেন ক্লাস নিচ্ছেন? ইন্টারমিডিয়েট এর নিছি আর কি, এমনি রিকোয়েস্ট করছে নিছি। হেরা তো এবার আপনারা ছাড়তো না। আমার সারুগান না সারুক, আমি কি কাউরে চিনি? আমি কাউরে নাম্বারও দিই নাই, কাউরে স্যার কথা আসে না, জোরে কথা বলেন। আমি কাউকে কোনো নাম্বারও দিই নাই, কাউকে কোনো কিছু দিই নাই। আচ্ছা, এবার কি করছে, দে কেম টু দ্য স্ট্রিটস, তার রিভিউ কি দিছে? দ্যাট কেম টু দ্য স্ট্রিটস স্পন্টেনিয়াসলি, স্পন্টেনিয়াসলি মানে স্বতঃস্ফূর্তভাবে, স্বতঃস্ফূর্ত। কি কারো জোরাজুরিতে না, একবারে নিজ ইচ্ছায় তারা রাস্তায় নেমে আসছে, সবাই নিজ ইচ্ছায়। দে এক্সপ্রেস দেয়ার প্রিম ডিটারমিনেশন, তারা কি প্রকাশ করছে, এক্সপ্রেস মানে প্রকাশ করা, মীমাংসা। প্রিম প্রিম ডিটারমিনেশন মানে দৃঢ় সংকল্প, তাদের যে একটা ইচ্ছা টু ক্যারি আউট দ্য স্ট্রাগল ফেসফুলি, এই যে আমরা যে হরতাল ডাকছি, হরতালটাকে চালাই নিতে তারা তাদের কি দেখাইছে, তারা তাদের দৃঢ় মনোভাব দেখাইছে, সংকল্প দেখাইছে। হোয়াট হ্যাভ উই গট ইন রিটার্ন, বিনিময়ে আমরা কি পাইছি? দোজ হু বট আর্মস, যে সকল লোক, হু বট আর্ম, যারা কি কিনছে, গুলি কিনছে, উইথ আওয়ার মানি, আমাদের টাকা দিয়ে কি কিনছে, অস্ত্র কিনছে, টু ডিফেন্ড আস, আমাদেরকে কি করতে, আমাদেরকে রক্ষা করতে, রক্ষা করতে। ফ্রম এক্সটার্নাল এনিমিস, বাহির শত্রুদের থেকে। আর নাও ইউজিং দোজ আর্মস, এখন এই গুলিগুলো ব্যবহার করা হচ্ছে অন দা অন দ্য পুয়ার, পুয়ার। গরিব দুঃখী মানুষের উপরে। দা রেস্ট, রেস্ট মানে কি বলতো? হত্যা করা। আচ্ছা, অন দা পুয়ার, দা রেস্ট, দা ডাউন সার্ডেন পিপল, এই রেস্ট মানে হলো যারা প্রটেস্ট করতেছে, তারা তাদের কথা বলতেছে, গরিব হ্যাঁ দুঃখী। হ্যাঁ। দেখো আমি কি শুনো না, তোমরা কি শুনতেছো না? স্যার স্যার রেসের তো কথা কি আবার আসছে। বলেন? এই রেস্ট মানে হলো এই যে যারা রাস্তায় কি করতেছে, যারা ইতিমধ্যে রাস্তায় কি করতেছে, আমার কথা কি তোমরা শুনতে পারতেছো? জি জি। যারা মানে হতভাগা আর কি, নগণ্য মানুষ আর কি, বুঝি বুঝি। বলছে এবার হতভাগা বুঝছো? আচ্ছা, আর যদি বলি যে হতভাগা মানে হলো হোপলেস, আর যদি বলি যে নগণ্য, হুম। নগণ্য ইংরেজি কি হইতে পারে, মানে হলো ট্রিভিয়াল আর কি। ট্রিভিয়াল শুনছো? জি। তুচ্ছ আর কি। মানে এই গুলিগুলো কাদের উপর ব্যবহার করা হচ্ছে, গরিব নগণ্য আর দা ডাউন ট্রোডেন পিপল। ডাউন ট্রোডেন পিপল মানে কি জানো? এই যে নিপীড়িত, ডাউন ট্রোডেন পিপল মানে নিপীড়িত মানুষের উপর। নিপীড়িত। বলছে যে আমি বলি সোজা কথা হলো যে টাকা দিয়ে, আমাদের টাকা দিয়ে আমাদের জন্য অস্ত্র কিনে এগুলো এখন আমাদের উপরে কি করা হচ্ছে, আমাদের উপরেই এখন ব্যবহার হচ্ছে। ছোড়া হচ্ছে। যে বুলেট আর বিং এইমড, এই যে গুলি কি করা হচ্ছে, গুলি তাক করা হচ্ছে এট দেয়ার হার্ট, তাদের কোথায়, তাদের বুকের দিকে। উই কনস্টিটিউট দ্য মেজরিটি ইন পাকিস্তান, আমরা পাকিস্তানে কি হয়েছিলাম, কনস্টিটিউট আমরা গঠন করেছিলাম, দ্য মেজরিটি আমরা পাকিস্তানে মেজরিটি হয়েছিলাম। বাট হয় না, এবার উই বাঙালি হ্যাভ ট্রাইড টু অ্যাজিউম পাওয়ার, আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় বসতে চাইছিলাম, দে হ্যাভ ইউজড ফোর্স অন আস, তারা আমাদের উপর কি প্রয়োগ করছে, তারা আমাদের উপর শক্তি দেখাইছে, তারা আমাদের উপর জোর করছে, তারা আমাদের উপর কি করছে, জোর করছে। আচ্ছা, এরপরে আই হ্যাড এ টক উইথ মিস্টার ইয়াইয়া খান, মিস্টার ইয়াইয়া খানের লগে আমার কথা হয়েছিল। আই টোল্ড হিম, আমি তারে কইছিলাম, মিস্টার ইয়াইয়া হালার হালা, ইউ আর দ্য প্রেসিডেন্ট অফ পাকিস্তান, তুই হইলি পাকিস্তানের কি, তুই হইলি পাকিস্তানের প্রেসিডেন্ট। কেম অ্যান্ড অবজার্ভ, প্রধানমন্ত্রী। আয়, কেম আয় এবং দেখি যা, হাউ দ্য পুয়ার পিপল অফ মাই কান্ট্রি আর বিং মোড ডাউন উইথ বুলেটস, কিভাবে আমাদের, আমার গরিব দুঃখী মানুষের উপর কি করা হয়েছিল, বুলেট দিয়ে কিভাবে আমার গরিব মানুষকে The mood of ডাউন মানে হলো কাউকে মাইরা নিচে ফালায় দেওয়া, কাউকে মাইরা কি করা, নিচে বলা যাওয়া। বুঝাইতে পারি নাই। কি বুঝছি তো। ও বুঝছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। কি বুঝছো?
মানে কচু কাটা করা আর কি। মো ডাউন মানে হলো কচু কাটা, বুঝো? নিচে ফেলা যাও কাউকে মারে। আরে কচু মেরে কাটা নিচে ফেলে দেওয়া, এটা কচু বুঝছি, কচু এই, কাটা আর বুঝবো না। কচু কাটা, কচু কাটছো কোনোদিন? না। না, আচ্ছা, এখানে দলতে কাউ বুলেটে ঝাঁঝরা করে ফেলা আর কি। বলছে কাম এন্ড সি, বুঝছি আয় বুঝছি। আয় এবং দেখ হাউ আওয়ার মাদার্স আর বিং ডিপ্রাইভড অফ দেয়ার চিলড্রেন। কিভাবে আমাদের মাকে কি করা হয়েছে, তাদের ছেলে সন্তানদের থেকে আলাদা সন্তান করা থেকে হচ্ছে। বঞ্চিত। বঞ্চিত করা হয়েছে। ডিপ্রাইভ এর সাথে প্রিপোজিশন অফ বসে, মনে রাখিও। হাউ মাই পিপল আর বিং ম্যাসাকার, কিভাবে আমার মানুষকে গণহত্যা করা হয়েছে। ম্যাসাকার মানে কি করা? হত্যা গণহত্যা। করা। একবারে মানে হলো ম্যাসাকার করে ফেলা, সবকিছুর লন্ডভন্ড করে ফেলা। ওই যে ঘূর্ণিঝড় ম্যাসাকার করে ফেলনা চারিদিকে, এই জি। ম্যাসাকার ওই ম্যাসাকার আর কি। কোনো অর্থ না বুঝতে কোনো কিছু তোমরা আমাকে বইলো। কেম অ্যান্ড অবজার্ভ, আয় এবং দেখি যা, অ্যান্ড অনলি দেন পাস এ জাজমেন্ট, এরপরে কথা ক। আয় এবং দেখি যা, এরপরে কি ক? পাস এ জাজমেন্ট, এরপরে কথা কইস। অন হোয়াট ইজ গোয়িং অন, কি কি হয়েছে এরপরে কথা কইস। আগে আয় দেখি যা, তোরা কি কি করছস, এরপরে কথা কইস। আচ্ছা, এগুলো বুঝছো? এই যে পাস এ জাজমেন্ট, এরপরে জাজমেন্ট দিস। অন হোয়াট ইজ গোয়িং অন, কি কি হয়েছে এগুলোর উপর এরপরে জাজমেন্ট দিস। বিচার করে যাও। হ্যাঁ, হি হ্যাজ অ্যাপারেন্টলি সেড দ্যাট। অ্যাপারেন্টলি মানে হলো স্পষ্ট স্পষ্টত। মানে আপাতত। সে এরপরে মানে হলো কইলো দ্যাট আই হ্যাড এগ্রিড টু অ্যাটেন্ড এ রাউন্ড টেবিল কনফারেন্স। সে আমার লগে কিসে বসতে চায়? গোল টেবিল বৈঠকে। গোল বৈঠকে। মার্চ মাসের কত তারিখে? মার্চ মাসের 10 তারিখ। 10 তারিখ। আচ্ছা, এরপরে ডিডেন্ট আই সে এ লং টাইম ব্যাক। ডিডেন্ট আই সে লং টাইম ব্যাক, আমি এরপরে অনেকক্ষণ মানে হলো থাইমা অনেকক্ষণ পরে তারে কইলাম হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ অ্যানাদার রাউন্ড টেবিল বৈঠক, আরেকবার বৈঠক করে কি হইব? আপনার লগে আরেকবার বৈঠকে বসে কি কি হইব? হু উইল সিট উইথ, হু উইল আই সিট উইথ, আমি কার লগে বস, আমি কার লগে কথা কমু? শুড আই সিট উইথ দোস, আমি ওই লোকগুলার লগে কথা কমু হু হ্যাভ শেড দ্য ব্লাড অফ মাই পিপল, যে মানুষগুলো আমার মানুষের বুকের কি জড়াইছে, আমার রক্ত। রক্ত। রক্ত জড়াইছে। হি হ্যাজ সাডেনলি ডিসলভ দ্য অ্যাসেম্বলি, সে হঠাৎ করে আবার কি বন্ধ করে দিল? অ্যাসেম্বলি বন্ধ করে দিল উইদাউট এনি ডিসকাশন, কোনো আলোচনা আলোচনা ছাড়াই। উইথ মি, আমার লগে কোনো আলোচনা ছাড়াই ঠাস করে সে কি বন্ধ করে দিলেন? অ্যাসেম্বলি বন্দনা ঘোষণা করলেন। আফটার সিটিং এ সিক্রেট মিটিং ফর 5 আওয়ার্স, 5 ঘন্টা গোপন বৈঠকের পরে হি গ্যাভ এ স্পিচ, তিনি একটা কি দিলেন? তিনি একটা কথা কইলেন, হোয়ার হি হ্যাজ পুল অল দ্য ব্লেম অন মি। ওই ওই তিনি সব দোষ কার উপর চাপাইলেন? তিনি সব দোষ আমার উপর। হি হ্যাজ ইভেন ব্লেম দ্য বাঙালি পিপল, এমনকি তিনি বাংলার মানুষকে কি দিলেন? বাংলার মানুষকে। দোষারোপ করল। এরপরে ভাইয়েরা আমার, মাই ব্রাদার্স, ভাইয়েরা আমার, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল ইনটু সেশন অন দ্য 25 মার্চ। এরপরে পঁচিশ পঁচিশ তারিখে আবার কি ডাকা হইলো? 25 তারিখে আবার অ্যাসেম্বলি ডাকা হইলো। অ্যাসেম্বলি। বাট দ্য ব্লাড স্পিল অন আওয়ার স্ট্রিট হ্যাজ নট ইয়েট ড্রাইড, যে রক্তগুলো আমার কোথায় স্পিল অন আওয়ার স্ট্রিট, যে রক্তগুলো আমার রাস্তায় পড়ে আছে, আর রাস্তা পড়ে আছে। হ্যাজ নট ইয়েট ড্রাই, ড্রাই মানে শুকানো, এখনো পর্যন্ত ওই রক্তগুলো কি করেনি? দোকান। এখনো ওই রক্তগুলো শুকায়নি, শুকিয়ে যায়নি। যায়নি। অ্যাবাউট দ্য 10th অফ দিস মান্থ, 10th অফ দিস মান্থ, এই মাসের কত তারিখে? এই মাসের 10 তারিখে। 10 তারিখ। আমি তাদেরকে কইলাম আই হ্যাভ টু মুজিবুর রহমান ওন জয়েন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, মুজিবুর রহমান আর কনফারেন্সে কি করবেন না? জয়েন বসবে না। করবেন না, বিকজ বসবেন না। দ্যাট উড মিন, এখানে জয়েন করার অর্থ হইলো কি? ওয়েডিং ওভার দ্য ব্লাড, ওয়েডিং মানে হাইটা যাওয়া। ওই যে ওয়েডিং ওভার দ্য ব্লাড দ্যাট হ্যাজ বিন শেড, যে মানে কিসের উপর দিয়ে হাইটা যাওয়া? এই গোল টেবিল রক্তের উপর। কষা মানে হলো রক্তের উপর দিয়ে কি করে যাওয়া? হাইটা যাওয়া। অলদো, যদিও, ইউ হ্যাভ কল্ড দ্য অ্যাসেম্বলি অন টু সেশন, যদি আপনি কি করছিলেন? অ্যাসেম্বলি ডাকছিলেন। উই ইউ উইল হ্যাভ টু লিসেন টু মাই ডিমান্ডস ফার্স্ট, আগে আপনাকে আমার কি শুনতে হবে? আর যদি আপনাকে অ্যাসেম্বলি ডাকতে হয়, আগে আপনাকে আমার কথা শুনতে হবে, আমার কি ডিমান্ড আছে শুনতে হবে। ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, আগে আপনাকে মার্শাল ল কি করে নিতে হবে? মার্শাল ল তুলে নিতে হবে। মেনে নিতে হবে। তুলে জারি নিতে করে হবে, নিতে হবে। withdraw করা। ইউ উইল হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনাল ইন দেয়ার বারাক, সব আর্মিকে তাদের কোথায় ফিরে ফিরে যেতে হবে? সব আর আর্মিদেরকে তাদের বারাকে ফিরাই যেতে নিতে হবে, তাদের সেনা, মানে বারাক মানে তাদের ওই যে যে সেনানিবাস ওখানে। ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়াই আওয়ার পিপল হ্যাভ বিন মার্ডার্ড, আমার মানুষকে কিভাবে হত্যা করা হয়েছে এগুলোকে কি করতে হবে? তদন্ত করতে হবে। তদন্ত। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, আর আপনাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে কাদের কাছে? টু দ্য রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। জনপ্রতিনিধিদের প্রতিনিধি। কাছে আপনাকে কি করতে হবে? ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে এই 4টা ডিমান্ড ছিল, এটা পরীক্ষায় আসে। ডিমান্ড গুলো কি? মার্শাল ল তুলে নিতে হবে,
যত আর্মি আছে তাদেরকে বারাকে ফিরাই নিতে হবে, আর এই যে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করতে হবে, আর জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। মনে থাকবে কয়টা পয়েন্ট, কয়টা ডিমান্ড ছিল? 4টা। 4টা। ছিল। আচ্ছা, ইট ইজ অনলি দেন, একমাত্র তারপরেই আই উইল ডিসাইড, এরপরে আমি সিদ্ধান্ত নিব ওয়েদার উই উইল টেক আওয়ার সিট, আমরা কি আসলে আমরা বসবো ইন দ্য অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি থেকে আমরা আসলে যাব নাকি যাব না, একমাত্র এই কাজগুলো করলেই আমি সিদ্ধান্ত নিব। আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার অফিস, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। উই ওয়ান্ট দ্য পিপল অফ দ্য কান্ট্রি টু হ্যাভ দেয়ার রাইটস, আমরা এই দেশের মানুষের কি চাই? এই দেশের মানুষের অধিকার। অধিকার চাই। অধিকার আই চাই। ওয়ান্ট টু স্টে স্টেট ক্লিয়ারলি